হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব ষষ্ঠম শ্রেণীর কোষে দেখি 1.2 এর সমস্ত অঙ্কগুলো। চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে। দেখো এগুলো কিন্তু খুবই সোজা অঙ্ক, মনে মনে করতে বলেছে। হ্যাঁ, খুবই সোজা, আমরা শিখে যাওয়ার পর মনে মনে করতে পারবো। দেখো, শূন্য ছাড়া 5 এর 6টি গুণিতক খুঁজি। শূন্য ছাড়া 5 এর 6টি গুণিতক খুঁজি। চলো দেখা যাক। দেখো, শূন্য ছাড়া 5 এর 6টি গুণিতক খুঁজি। তার আগে আমরা জানবো গুণিতকটা কি। দেখো, আমরা ছোটবেলা থেকে নামতা পড়ে আসছি, তাই না? এই নামতাগুলোই হলো গুণিতক। কোনো সংখ্যার নামতাই হলো সেই সংখ্যার গুণিতক। যেমন এখানে 5-এর বলেছে, 5 এর এর মানে কি আমরা জানি গুণন। 5 এর 6টি গুণিতক খুঁজি, তাহলে আমরা নামতা লেখো। 5 একে 5, 5 দুয়ে 10, 5 তিনে 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছক 30, 5 সাতটা 35। এইভাবে যত পর্যন্ত পারো লিখে যাবে। এখন কটি চেয়েছে? 6টি চেয়েছে না, তো আমরা লিখবো 1 2 3 4 5 6। হয়ে গেল অ্যান্সার আমাদের 30 পর্যন্ত লিখবো, হয়ে গেল। 6টি গুণিতক হলো 30, ব্যাস হয়ে গেল। মানে গুণিতক হলো সেই সংখ্যার নামতা। মানে দেখো বি নাম্বারটা কি বলেছে। 7 এর 3টি গুণিতক খুঁজি যারা 50 এর চেয়ে বড়। দেখো মনে মনে করতে বলছে, এটা কিন্তু আমরা মনে মনে করবো। আমরা শিখে গেলাম গুণিতক কাকে বলে। তাহলে আমরা 7-এর ঘরে নামতা পড়বো, তাই না? 7-এর ঘরে নামতা পড়ে যাব যারা 50-এর থেকে বড় হবে। চলো বুঝে যাই। এই দেখো, 7 এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর থেকে বড়। তাহলে 7-এর ঘরে নামতা পড়ো। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতটা 21, 4 সাতটা 28, 5 সাতটা 35, 6 সাতটা 42, 7 সাতটা 49। দেখো 49 পর্যন্ত কিন্তু 50-এর থেকে ছোট, মানে এখানকার একটাও হবে না। এখানকার একটাও হবে না, তাহলে কি হবে? 50-এর উপরে যেতে হবে। তাহলে 7 8-এ 56, 7 9 63, 7 10-এ 70। বুঝতে পারলে? দেখো 50-এর থেকে 56 বড়। 3টি চেয়েছে তাই না? আমরা 3টে লিখলাম, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? দেখো সি নাম্বারটা কি বলেছে। দুটি অঙ্কের সংখ্যা ভাবি যারা 4 এর গুণিতক। দুটি অঙ্কের সংখ্যা ভাবি যারা 4 এর গুণিতক। গুণিতক মানে কি আমরা তো জেনে গেছি। চলো এটা আরো সোজা করে দেখি। 4 এর গুণিতক বলেছে, তার মানে কি 4-এর ঘরে নামতা পড়বো আমরা। চলো নামতা লেখো আগে। 4 একে 4, 4 দুগুণ 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-আ 20। এইভাবে অনেকটা তোমরা লিখে যাবে। হ্যাঁ, এখন দেখো প্রশ্নটা কি বলেছে। দুটি অঙ্কের। দুটি অঙ্কের মানে কি আমরা ছোটবেলা থেকে কিন্তু পড়েছি। দেখো ছোটবেলা থেকে পড়েছি একক, দশক, তাই না? শতক, হাজার। বুঝতে পারলে? তো এইভাবে আমরা পড়েছি কি না? তো একক মানে কি, যে একক মানে একটি, মানে এক অঙ্কের। তাহলে 4 হবে না, 8 হবে না। দেখো 12 কিন্তু দুই ঘর আছে, দেখতে পাচ্ছ? 1 মিনিট। দেখো 12 কিন্তু দুই ঘর আছে, দেখতে পাচ্ছ? তাহলে কি হবে? 12। তো একক দশক এটা হলো 2 অঙ্কের। 16 এটা হবে 2 অঙ্কের। তাহলে কয়টি লিখতে বলেছে? দুটি লিখতে বলেছে, তাহলে আমরা কি লিখবো? 12 লিখবো, 16 লিখবো। বুঝতে পারলে? তুমি 20ও লিখতে পারো। যদি 3 অঙ্কের বলে তাহলে আরেকটা সংখ্যা দিয়ে দিবে। 4 অঙ্কের বলে আরেকটা সংখ্যা দিয়ে দিবে। এইভাবেই করতে হবে, ব্যাস। নেক্সট। দেখো ডি নাম্বারটা অনেক বড় আছে, তাই বোর্ডে লিখলাম না, এখানে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। হ্যাঁ, 4 কোন কোন সংখ্যার উৎপাদক। প্রথমে কি চেয়েছে? উৎপাদক চেয়েছে। হুম, বা গুণনীয়ক। আর কি বলেছে? এমন 3টি সংখ্যা লিখি। কয়টি সংখ্যা লিখতে বলেছে? 3টি। চলো দেখা যাক। 4-এর 3টে গুণিতক লিখবো আমরা, তাহলে 4-এর ঘরে নামাতে পারো। 2 অঙ্কে নামাতে পারবো। হ্যাঁ, 4 একে 4, 4 দুগুণ 8, 3 4-এ 12, 12 দেবো, 16 দেবো, 20 দেবো। 3টি হয়ে গেল। এখন দেখো এগুলোর উৎপাদক চেয়েছে। উৎপাদক, উৎপাদক মানে কি? লসাগু করে দাও। তাহলে 12কে যদি আমরা লসাগু করি, এই 4 দিয়ে করতে হবে কিন্তু আমাদের। হ্যাঁ, যেহেতু 4-এর ঘরে বলেছে, তাহলে 3 4-এ 12, 1 1 আসছে আমাদের। তাহলে কি করতে? লসাগু উৎপাদক মানে কি? লসাগু মানে কি? যে এই দুটো গুণ করে এটা হবেই আমাদের। বুঝতে পারলে?
তাহলে দেখো 4 গুণন 3 সমান সমান 12। ঠিক এইভাবে 16টা করো। 16কে 4 দিয়ে দাও, 4 4-এ 16, আবার 4 দিয়ে দাও, 1 1 আসা পর্যন্ত আমাদেরকে করতেই হবে। তাহলে কি হতে হবে, 4 গুণন 4 সমান সমান 16। পরেরটা কত বলেছে, 20। 20কে 4 দিয়ে দাও, 4 5-এ 20, 5কে 5 দিয়ে দাও, 5 1-কে 5। তাহলে 4 গুণন 5 সমান সমান 20। বুঝতে, 1 মিনিট, বুঝতে পারলে? বুঝতে পারলে? আমরা 4-এর 3টি গুণিতক লিখলাম। এগুলো 4 দিয়ে, এগুলো 4 সংখ্যা দিয়ে উৎপাদক হয় কিনা দেখো, আমরা 4 দিয়ে সবগুলোকে ভেঙেছি। বুঝতে পারলে? তাহলে এটাই অ্যান্সার। দেখো পরের অঙ্কটা দেখো, এখানে ই হবে, এফ দিয়ে দিয়েছে। পরের অঙ্কটা দেখো, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 হবে। লসাগু কত বলেছে, 12 বলেছে, এবং সেই সংখ্যা দুটির যোগফল 10 হবে। বুঝতে পারলে? তাহলে এমন দুটো আমাদের সংখ্যা খুঁজতে হবে যেগুলো যোগ করলে 10 হয়। তাহলে কত কত হচ্ছে দেখো, 1 যোগ 9 সমান সমান 10, 4 যোগ 6 সমান সমান 10, 3 যোগ 7 সমান সমান 10, 2 যোগ 8 সমান সমান 10। বুঝতে পারলে? দেখো এই সংখ্যাগুলোর আমরা কি করলাম, যোগফল কিন্তু 10 পেয়ে গেলাম, কিন্তু কি বলছে, গসাগু 12 হবে। গসাগু কত হবে, 12 বলেছে। তাহলে আমরা সংখ্যাগুলোর গসাগু করে দেখি। দেখো এখানে কি বলেছে, 4 6, এই দুটোর গসাগু করি আগে। 2 দিয়ে দাও, 2 দিয়ে 4, 3 দিয়ে 6। তাহলে কত হচ্ছে আমাদের, গুণ করে দাও সবগুলো। 2 গুণন 2 গুণন 3, তাহলে কত হচ্ছে, 2 গুণন 2 গুণন 3 সমান সমান 12। 2 2 4, 3 4 12। বুঝতে পারলে? তাহলে এটা কি হলো আমাদের, 12 হয়ে গেল অ্যান্সার আমাদের। তাহলে হবে কি, আমাদের এই নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারলে? দেখো 2-এর সি নাম্বার, কোন সংখ্যা মৌলিকও নয় এবং যৌগিকও নয়। হ্যাঁ, তাহলে এমন একটি সংখ্যা আছে যে সংখ্যাকে আমরা মৌলিকও বলতে পারবো না, যৌগিকও বলতে পারবো না। তাহলে সেই সংখ্যাটা কি, সেই সংখ্যাটি হলো 1। কারণ 1 হলো কি সর্বজনীন সংখ্যা। বুঝতে পারলে? 1 কি সর্বজনীন, সবার মধ্যেই যাবে। তুমি যৌগিকের মধ্যেও 1কে দিতে পারবে এবং মৌলিকের মধ্যেও 1কে দিতে পারবে। তাই 1 হলো কি সর্বজনীন সংখ্যা, মানে যৌগিকও নয় মৌলিকও নয়। বুঝতে পারলে? তাহলে আমরা অ্যান্সার কত লিখবো, অ্যান্সার হবে 1। বুঝতে পারলে? নেক্সট আমরা এখন করব 2-এর এ নাম্বারটা। 14 এর মৌলিক উৎপাদক কি কি? 14 এর মৌলিক উৎপাদক কি কি? চলো শুরু করা যাক। দেখো 14 এর মৌলিক উৎপাদক কি কি? আমরা মৌলিক উৎপাদক তো করব, তার আগে আমরা জানবো মৌলিক সংখ্যা কাকে বলে। মানে মৌলিকটা জানবো তবে না উৎপাদকটা করব। মানে মৌলিক সংখ্যা কাকে বলে? দেখো মৌলিক সংখ্যা হলো যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা সমান ভাগে ভাগ করতে পারবো না, সেই সমস্ত সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা। আমরা যে সংখ্যাগুলিকে সমান ভাগে ভাগ করতে পারবো না, সেই সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা। যেমন 2 3 5 7, 9 হবে না, 11 13 17 19 23, এরকম অনেক। বুঝলে? এখন তোমরা বলবে ঠিক আছে দাদা, বুঝতে পারলাম যে যে সংখ্যাগুলোকে আমরা সমান ভাগে ভাগ করতে পারবো না সেই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা, কিন্তু 2কে তো আমরা সমান ভাগে ভাগ করতে পারছি। তাহলে 2 কেন মৌলিক সংখ্যা হবে, তাই না? 2 কেন মৌলিক সংখ্যা, সেটা হলো মৌলিক সংখ্যার একটা নিয়ম আছে। কি নিয়ম? মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে 1 দিয়ে বা সেই সংখ্যা দিয়েই ভাগ যাবে সেটা হবে মৌলিক সংখ্যা। যেমন 3 মনে করো, 3কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 3 1-কে 3, 1 দিয়ে ভাগ যাচ্ছে। আবার 3কে দেখো 3 দিয়েও ভাগ যাচ্ছে, 3 1-কে 3। তাহলে এটা কি মৌলিক সংখ্যা, মানে যে সংখ্যাকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেটাই হবে মৌলিক সংখ্যা। এক্ষেত্রে 2-এও তাই হয়, 1 দিয়েও যায় 2 দিয়েও যায়, তাই 2 হলো মৌলিক সংখ্যা। বুঝতে পারলে? এবার আমরা জানবো যৌগিক সংখ্যা কাকে বলে।
দেখো, যৌগিক সংখ্যা হলো যে সংখ্যাগুলিকে আমরা সমান ভাগে ভাগ করতে পারবো, সেই সংখ্যাগুলো হলো যৌগিক সংখ্যা। যেমন দেখো, আমরা 12কে নিলাম, হ্যাঁ, এখন 12কে দেখো 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, 4 দিয়ে ভাগ করতে পারবো, 6 দিয়ে ভাগ করতে পারবো। মানে এতগুলো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো সমান ভাগে। যেমন 2জনকে যদি ভাগ করি তাহলে 6টা করে পাবে, 3জনকে যদি দিই আমরা তাহলে 4টা করে পাবে। এইভাবে দেখো সমান ভাগে আমরা কিন্তু 12কে ভাগ করতে পারছি। এটা হলো কি যৌগিক সংখ্যা। যেমন 8কে আমরা কত দিয়ে পারবো? দেখো 2 দিয়ে পারবো, 1 দিয়ে পারবো, 4 দিয়ে পারবো, 8 দিয়ে পারবো। বুঝতে পারলে? মানে যে সংখ্যাগুলোকে আমরা সমান ভাগে ভাগ করতে পারবো এবং অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, সেই সংখ্যাগুলি হলো যৌগিক সংখ্যা। বুঝতে পারলে? দেখো আমরা 7 নম্বর পেজেতে আমাদেরকে দেখাচ্ছি। এই দেখো 7 নম্বর পেজে দেখো, এই যে সার্কেলগুলো যে আছে এগুলো সব হলো কি মৌলিক সংখ্যা। বুঝতে পারলে? এই যে কাটা চিহ্নগুলো যে আছে এগুলো কি? এগুলো সব যৌগিক সংখ্যা। বুঝতে পারলে? এবার চলো অঙ্কটা করা যাক। এখন দেখো অঙ্ক কি বলেছে, 14 এর মৌলিক উৎপাদকগুলি কি কি? উৎপাদক মানে কি? ভাঙানো। 14কে আমরা ভাঙাবো, সমান ভাগে কি কি সংখ্যাতে ভাগ করতে পারি। দেখো 14কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে করতে পারি, 7 দিয়ে করতে পারি এবং 14 দিয়ে করতে পারি। তো এগুলো হলো কি 14 এর মৌলিক উৎপাদক। ব্যাস, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট দেখো 2 এর বি কি বলেছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? একটু আগে আমি কি দেখালাম তোমাদেরকে 7 নম্বর পেজে, কি দেখালাম? দেখো সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2। আর কেন 2 একটু আগে তাও বুঝালাম, যে 2কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাই কি হবে? 2 হলো মৌলিক সংখ্যা। বুঝতে পারলে? তাহলে কি হবে? অ্যান্সার হবে 2। কারণ কি 2কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো এবং 2কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, আর কোনো সংখ্যাতে আমরা ভাগ করতে পারবো না। তাই হলো কি 2 হলো মৌলিক সংখ্যা। একটু আগে বুঝালাম। তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2। বুঝতে পারলে? নেক্সট 2 এর সি নাম্বার, কোন সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয়? মানে মানে এমন একটি সংখ্যার কথা বলেছে যেটি মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়। সেই সংখ্যাটি হলো 1। 1 হলো সর্বজনীন সংখ্যা, মানে সবার মধ্যেই যাবে, মৌলিকের মধ্যেও যাবে, যৌগিকের মধ্যেই যাবে। অ্যান্সারটা হবে কি 1। বুঝতে পারলে? দেখো 3 এ কি বলেছে, 42 কোন কোন সংখ্যার গুণিতক? 7, 13, 5, 6। 42 কোন কোন সংখ্যার গুণিতক? আমরা একটু আগে জানলাম গুণিতক মানে কি? নামতা। এখন এই কটা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যার নামতাতে, মানে নামতার ঘরে 42টা আমরা পাবো? সবার আগে 7 আছে, 7-এর ঘরে নামতা পড়ে দেখো। দেখো 6 7-এ কত হচ্ছে? 42। তাহলে কি হচ্ছে 7, এই নাম্বারটা হবে। 13-এর ঘরে নামতা পড়ো, 13-কে 13 13 26, 3 13 39, 4 13 52। তো হচ্ছে না। তাহলে কি হবে আমাদের? 13 হবে না। 5ও হবে না, কারণ 5-এর কি? 5-এর লাস্টে 0 হবে এবং 5ই হবে। 5-এরও হচ্ছে না। ডি নাম্বার 6 দেখো, তো 6 দিয়ে হচ্ছে, 6-এর ঘরে 6 7 42। তাহলে কি কি পাচ্ছি আমরা? 6 আর 7 পাচ্ছি। বুঝতে পারলে? বি নাম্বারটা কি বলেছে দেখো, 11 কোন সংখ্যার গুণনীয়ক? এ বি সি ডি। আমরা দেখবো 11 কোন সংখ্যার গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? যে 11 কোন কোন সংখ্যাকে, এই করে যে সংখ্যা আছে, কোন কোন সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো 11 দিয়ে। দেখো ভাগ করলে কি হবে? ভাগশেষ থাকবে না। বুঝতে পারলে? তাহলে আমরা 11 দিয়ে ভাগ করে দেখবো। 110কে যদি আমরা ভাগ করি 11 দিয়ে, তাহলে কিন্তু ভাগশেষ থাকছে, তাই না? কিন্তু আমরা যদি 11 দিয়ে 121কে ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ থাকছে না। তোমরা দেখো 11 এককে 11 এককে 11, 11 11 121। তাহলে অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা। বুঝতে পারলে? মানে বলেছে 11 কোন সংখ্যার গুণনীয়ক, মানে 11 দিয়ে কোন সংখ্যাকে ভাগ যাবে। আমরা কি দেখলাম? 11 দিয়ে 121কে ভাগ যাবে। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট দেখো 4 নম্বর অঙ্কটাতে একটু মজা আসে। বলেছে কি, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পরের মৌলিক সংখ্যা দেখি। দেখো এই যে সংখ্যাগুলো দিয়েছে এগুলোর মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা।
এটা কিন্তু দারুণ অঙ্ক, ভালো করে দেখো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে, কোন সংখ্যাগুলি পরস্পর মৌলিক সংখ্যা। এই যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, এখানের মধ্যে আমরা এখন যাচাই করব কিভাবে যে কোনগুলো মৌলিক কোনগুলো মৌলিক না। তার জন্য একটাই সূত্র, সূত্রটা কি, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, গসাগু হলো 1। বুঝতে পারলে? আবার বলছি, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো 1। এইটাই হলো সূত্র। আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখব কোনগুলোর গসাগু 1 হচ্ছে, যেগুলোর গসাগু 1 হবে সেগুলোই হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? চলো এই নাম্বারটা করে দেখি। এই নাম্বার কত দিয়েছে? 5/7। দেখো গসাগুর ভাগ প্রক্রিয়া কেমন ভাবে ভাগ করতে হয় গসাগুতে, এটা দেখো, ভাগ প্রক্রিয়ার নিয়মটা দেখো। একবার যাবে, 5 একে 5, 2 বাঁচলো, তাই না? এখন এই যে ভাগশেষ যে থাকবে, এই ভাগশেষের সঙ্গে এই যে 5টা, এটা এখানে চলে আসবে। এটাকে দিয়ে আবার এটাকে ভাগ করবো, কত? 2 দিয়ে 4। এই যে ভাগশেষটা থাকবে, এইটার সঙ্গে এই ভাগশেষটা যাবে 2, তাহলে 2 2 4। তাহলে অ্যান্সার কি হবে? ভাগশেষ কত থাকলো? শেষ হয়ে গেল। তাহলে ভাগশেষ কত থাকলো? 1। তাহলে এই 1 হবে কি আমাদের? 1 হবে আমাদের মৌলিক, পরস্পর মৌলিক। তাহলে অ্যান্সার কি হবে? এই নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার, যে 5,7 পরস্পর দুটি মৌলিক সংখ্যা। বুঝতে পারলে? কারণ আমরা 1 পেয়েছি। সূত্র কি বলে, যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো 1। আমরা এখানে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখলাম 1 পেয়ে গেলাম, ভাগশেষ 1 পেয়ে গেলাম, তাহলে 1 হবে মৌলিক সংখ্যা। তাহলে এই নাম্বারটা মিলে গেল। এখন আমরা বি নাম্বারটা দেখবো। চলো বি নাম্বারটা ভাগ করে দেখি। নিয়ম কি? দেখো, 5 2 20, সরি 10 2 20। এখন দেখো 1 বাঁচলো। এখন এই একটা দিয়ে, এই 1 দিয়ে এই 10কে আমরা ভাগ করবো, তাই না? তাহলে 10 1 10, তাহলে 1 পেয়ে গেলাম আমাদের। তাহলে 1 হলো কি? মৌলিক সংখ্যা। বুঝতে পারলে? তাহলে আমাদের বি নাম্বারটাও মিলে গেল। সি নাম্বারটা দেখি, চলো। সি নাম্বারটা কত কত বলেছে? 10 দিয়ে 15 কে বলেছে, তাই না? তাহলে একবার যাবে, 10 1 10, 5 5 2 10। তাহলে এটা দেখো, ভাগশেষ তো থাকছে না, কিন্তু এখানে কি 1 পাচ্ছে না, কিন্তু 1 কি পেয়েছি আমরা? 1 পাইনি। তাহলে এটা কি মৌলিক সংখ্যা? পরস্পর মৌলিক সংখ্যা হবে না। তাহলে এটা কি পরস্পর মৌলিক সংখ্যা হবে না। তাহলে সি নাম্বারটা হবে না। ডি নাম্বারটা চলো দেখি। একবার যাবে, 1 15 1 15, তাহলে 1 আসলো আমাদের। যখনই 1 থাকবে তাহলে কি এটা 1 হলো আমাদের মৌলিক সংখ্যা, তাহলে এটা হবে। বুঝতে পারলে? নেক্সট দেখো, এখানকার সবগুলো অঙ্ক আমাদের হয়ে গেল। আমরা এখন এদিক কাটটা করবো। কি বলেছে? এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক সংখ্যা। দেখো, এমন দুটি সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক সংখ্যা। মৌলিকও চেয়েছে, যৌগিকও চেয়েছে। যদি এরকম হয় তাহলে আমরা কি করব? আমরা যৌগিক সংখ্যাগুলোকে আগে বের করব। মানে এমন সংখ্যাগুলোকে বের করব যেগুলোকে গুণ করা যায়, যেগুলোকে দুটি সংখ্যা দ্বারা গুণ করা যায়। যেমন মনে করো 15। হ্যাঁ, দেখো 15কে কিন্তু আমরা 3 দিয়ে গুণ করতে পারবো, 3 5 15। 16, 16কে আমরা 2 দিয়ে 8 দিয়ে গুণ করতে পারবো, তাই না? হুম, এমনকি আমরা এই 15 দিয়ে 16কে ভাগও করতে পারবো। একটু আগে আমরা করলাম, মনে আছে? 1, তাহলে 1 দিয়ে 15কে যাবে, 15কে 15। বুঝতে পারলে? ভাগশেষ, ভাগফল আমাদের 1 পাচ্ছি। তাহলে কি এটা মৌলিকও পেয়ে গেলাম। এটা কি মৌলিক হলো? একটু আগে তোমাদেরকে বুঝালাম, এই যদি 1 দিয়ে যদি ভাগ যায়, যদি পরস্পর দুটি সংখ্যাকে 1 দিয়ে যদি ভাগ যায়, তাহলে কি হবে? মৌলিক সংখ্যা। আর দেখো, এই সংখ্যাগুলোকে দুটি সংখ্যা দ্বারা গুণ করাও যাচ্ছে, তাহলে এটা হবে অ্যান্সার 15 16। বুঝতে পারলে? নেক্সট দেখো, 6টা কি বলেছে? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? আমরা একটু আগেই করলাম, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1। এখানে আমরা করলাম না যে পরস্পর মৌলিক সংখ্যা, আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করলাম, 1 বাড়ালো। আর সূত্রও আমাদের তাই, যে দুটি সংখ্যার পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1। একদম সোজা, এটা তো মুখে মুখে হয়ে যাবে। তাহলে এখানে কত লিখবো? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো
এক। বুঝতে পারলে? নেক্সট। আবার বোঝাতে হবে? আরে 15 দিয়ে 16কে যে আমরা ভাগ করলাম, সেটাই তো। এটা ভাগ প্রক্রিয়ায় গসাগু করলাম না? এই যে 1 বাড়ালো, তাহলে কি হবে? 1 অ্যান্সার। বুঝতে পারলে? দেখো বি নাম্বারটা কি বলেছে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। আগেরটা কি করলাম? গসাগু। এটা কি বলছে? লসাগু। আবার মৌলিক সংখ্যা। হুম। একটু আগে কি বুঝালাম? যে একটু আগে আমরা কি করলাম? গসাগু করলাম মৌলিক সংখ্যার। এখন কি করবো? লসাগু। লসাগু মানে কি? সংখ্যা দুটির গুণফল। লসাগু মানে কি? সংখ্যা দুটির গুণফল। যেমন দেখো 3 গুণন 4 সমান সমান কত হচ্ছে? 12, তাই না? এখন 12কে যদি আমরা 3 4 12, 12 যদি আমরা লসাগু করি, লসাগু করো। এই দেখো 3 আর 4 লসাগু করো। 3 1 3, 4 4 1 4, মানে লাস্টে কি থাকবে? লাস্টে আমার 1 থাকা উচিত, বুঝলে? লসাগুতে লাস্টে আমার কি থাকবে? 1 বেঁচে থাকবে। তাহলে কি কি বাঁচলো? এদিকের গুলো গুণ হবে, এদিকের গুলো গুণ হবে। তাহলে 3 গুণন 4 সমান সমান 12 পেলে। এটাকে যদি আমরা মৌলিক মৌলিক সংখ্যা বলেছি, মানে তাই না? মৌলিক মানে কি? 1 থাকবে। হ্যাঁ, মৌলিক মানে 1 থাকবে। তাহলে এটাকেই দেখো আমরা 3/4 যদি করি, 3 1 3, 1 বাঁচলো 3, তাহলে 3 1 3, তাহলে 1ও পেলাম। তাহলে কি দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে মৌলিক সংখ্যা, তাই না? আর দুটি সংখ্যার গুণফল লসাগু। লসাগু। বুঝতে পারলে? হুম। আজকের মতো এই পর্যন্তই। বাকিটা আমরা কালকে করে দেবো। এখান থেকে এই পর্যন্ত। বুঝতে পারলে?